চাকরি প্রার্থীদের জন্য আজকের সেরা 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। মনোযোগ দিয়ে শুনুন এবং উত্তর দেওয়ার চেষ্টা করুন। প্রশ্ন নম্বর 1। 24 জুলাই কোন বিশেষ দিন হিসেবে ভারতে পালিত হয়? জাতীয় ভোটার দিবস, ইনকাম ট্যাক্স দিবস, ন্যাশনাল ডিফেন্স ডে, ন্যাশনাল মেডিসিন ডে। সঠিক উত্তর ইনকাম ট্যাক্স দিবস। প্রশ্ন নম্বর 2। কোন ব্যাংকে গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন 2025 সালের ওয়ার্ল্ডস বেস্ট কনস্যুমার ব্যাংক হিসেবে ঘোষণা করেছে? আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই, অ্যাক্সিস ব্যাংক। সঠিক উত্তর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই। প্রশ্ন নম্বর 3। কোন বিনিয়োগকারীকে আইডিএফসি ফার্স্ট ব্যাংকে বিনিয়োগের অনুমোদন দিয়েছে আরবিআই? ব্ল্যাকস্টোন, ওয়ারবার্গ পিনকাস, সফটব্যাংক, আদানি ক্যাপিটাল। সঠিক উত্তর ওয়ারবার্গ পিনকাস। প্রশ্ন নম্বর 4। কতজন কর্পোরেটকে পাবলিক সেক্টর ব্যাংকগুলি উইলফুল ডিফল্টার হিসেবে ঘোষণা করেছে? 1029, 1629, 2029, 1259। সঠিক উত্তর 1629। প্রশ্ন নম্বর 5। আজ আরবিআই কত টাকার ভিআরআর অকশন করেছে? 30,000 কোটি টাকা, 40,000 কোটি টাকা, 50,000 কোটি টাকা, 60,000 কোটি টাকা। সঠিক উত্তর 50,000 কোটি টাকা। প্রশ্ন নম্বর 6। আরবিআইয়ের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইন্ডেক্স মার্চ 2025 এ কত দাঁড়িয়েছে? 60, 64.2, 67, 70। সঠিক উত্তর 67। প্রশ্ন নম্বর 7। কোন নদীর উপর চীন $167.8 বিলিয়ন মেগা ড্যাম নির্মাণ শুরু করেছে? সিন্ধু, ব্রহ্মপুত্র, গঙ্গা, মেকং। সঠিক উত্তর ব্রহ্মপুত্র। প্রশ্ন নম্বর 8। ভারত কত বছর পর চীনের নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করেছে? 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর। সঠিক উত্তর 5 বছর। প্রশ্ন নম্বর 9। কোথায় ওয়েস্ট আর্কটিকা নামে ভুয়া দূতাবাস চালানোর অভিযোগে একজন গ্রেপ্তার হয়েছে? কলকাতা, গাজিয়াবাদ, মুম্বাই, দিল্লি। সঠিক উত্তর গাজিয়াবাদ। প্রশ্ন নম্বর 10। কোন আন্তর্জাতিক সংস্থা স্বাস্থ্যকর পরিবেশকে মৌলিক মানবাধিকার হিসেবে ঘোষণা করেছে? WHO, ইউএন সুপ্রিম কোর্ট, IMF, ওয়ার্ল্ড ব্যাংক। সঠিক উত্তর ইউএন সুপ্রিম কোর্ট।